যুব তৃণমূলের জেলা সভাপতি হঠাৎ হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। হাসপাতাল চত্বরে টাকার বিনিময়ে রোগী দেখছেন চিকিৎসকরা, এমন অভিযোগও শুনলেন। আর এই গোটা পরিদর্শনের ভিডিও সোশ্যাল মাধ্যমে তুলেও ধরলেন। আর এই পরিদর্শন করতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের সাথে তিনি দুর্ব্যবহার করেছেন এমন অভিযোগ তুললেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। গোটা ঘটনা নিয়ে মানিকচকে শুরু হলো যুব তৃণমূলের জেলা সভাপতি ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের মধ্যে কাজিয়া। সোমবার রোজকার কর্মসূচির মতোই জনসংযোগে বেরিয়ে পড়েন যুব তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। মালদার মানিকচক জেলা জুড়ে চলছিল তার কর্মসূচি। তার মাঝেই তিনি মানিকচক গ্রামীণ হাসপাতালে পৌঁছে যান। পরিষেবার যাবতীয় বিষয়ে খোঁজ খবর নেন। হাসপাতাল চত্বরে টাকার বিনিময়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন চিকিৎসকরা, এই ধরনের অভিযোগ শুনলেন তিনি। গোটা বিষয় তার সামনে আসতেই তিনি যেন হতবাক। স্বাস্থ্য পরিষেবায় যে এত খারাপ পরিস্থিতি রয়েছে, এই ধরনের অভিযোগ তুললেন তিনি। আর এই গোটা পরিদর্শন যুব তৃণমূলের জেলা সভাপতির নিজস্ব ফেসবুক পেজে লাইভ তুলে ধরেছিলেন। সাধারণ মানুষের এই অভিযোগগুলি শুনে প্রয়োজনীয় পদক্ষেপের বার্তাও রাখলেন। তবে এই পরিদর্শনের সময় অনুপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। যুব তৃণমূলের জেলা সভাপতি তথা মানিকচক গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান বিশ্বজিৎ মণ্ডলের এই পরিদর্শন নিয়ে স্বাস্থ্যকর্মীরা ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানায়। স্বাস্থ্যকর্মীদের সাথে এই পরিদর্শনের মাধ্যমে দুর্ব্যবহার করেছেন যুব তৃণমূল সভাপতি, এমন অভিযোগও তুলেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার। তিনি জানান, কেন তিনি এরকমটা করলেন তা আমার জানা নেই। যদিও যে সমস্ত অভিযোগ তুলেছেন সমস্তটাই ভিত্তিহীন। স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলা হয়েছে, প্রয়োজনে জেলা স্বাস্থ্য আধিকারিক গোটা বিষয়টি জানানো হবে। গোটা পরিদর্শন নিয়ে যুব তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডল জানিয়েছেন, একাধিক অভিযোগ বিগত দিনগুলিতে হাসপাতালের বিরুদ্ধে উঠে আসছিল। সেই সমস্ত অভিযোগ সচক্ষে আজকে দেখেছি। একাধিক অনিয়ম রয়েছে, সেগুলো দেখেছি। সেগুলি সমাধান করতে পদক্ষেপ নেওয়া হবে। তবে স্বাস্থ্যকর্মীদের সাথে দুর্ব্যবহার করার বিষয়টি সঠিক নয়। সমস্তটাই সোশ্যাল মাধ্যমে দেখানো হচ্ছিল মানুষকে। কোথাও যদি দুর্ব্যবহার মনে হয় তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, সমস্ত জায়গায় সরকারি পরিষেবা মানুষের কাছে সঠিকভাবে পায়, সেই চেষ্টাই আমরা চালিয়ে যাচ্ছি। তবে যুব তৃণমূলের জেলা সভাপতির হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে একের পর এক অভিযোগ তুলে ধরা এবং অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের সাথে দুর্ব্যবহার অভিযোগ যুব সভাপতির বিরুদ্ধে তোলা নিয়ে মানিকচক জুড়ে শোরগোল পড়েছে। বেশ কিছুদিন থেকে যেই সমস্ত অভিযোগগুলো আমি পেয়েছিলাম সেই সমস্ত অভিযোগগুলো আমি শুনেছি। শোনার পর আজকে যেহেতু মানিকচক লাইব্রেরি বুথে আমাদের জনসংযোগ যাত্রা ছিল, তো আমরা হাসপাতালে আমরা গেছিলাম বিএমএস সাহেবের সাথে দেখা করতে গেছিলাম এবং আউটডোর, তারপরে এমার্জেন্সি ইউনিট, এই সমস্ত জায়গাগুলো সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলছে কি চলছে না এই বিষয়গুলো দেখতে গেছিলাম। এবং আমাদের দলের নির্দেশ রয়েছে যে সমস্ত সরকারি পরিষেবাগুলো মানুষ পাচ্ছে কি পাচ্ছে না সে সমস্ত জিনিসগুলো দেখতে হবে এবং সেই সমস্ত জিনিসগুলো ঠিকঠাকভাবে না চললে পার্টিকে জানাতে হবে। সেটাই আমাদের আজকে কর্মসূচি ছিল। ভুল ত্রুটি একটা সমস্যা, তো একটা ঘাটতি তো আছে, যেটা আজকে আমি অনুভব করলাম। এই বিষয় নিয়ে আমি মানিকচক বিএমএইচের সাথে সেভারাল টাইমস আজকে আমি দেখা করার চেষ্টা করেছি, ওনাকে আমি পাইনি। আমি পরবর্তীতে ওনার সাথে আমি দেখা করে বিস্তারিত আলোচনা করব যে এই সমস্ত জিনিসগুলো কেন অনিয়ম হচ্ছে বা কেন এই বিষয়গুলো হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলব। সাহেব যেটা বলছে যে দুর্ব্যবহার করেছেন বেশ কিছু কর্মীর সাথে, সেটা আমার কিছু বলার নেই, কারণ আমার ফেসবুক অফিসিয়াল পেজে লাইভ ছিল। সেরকম যদি কোথাও দুর্ব্যবহারের বিষয় থাকে, উনি যদি বলে থাকেন, তো উনি এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি বলতেই পারেন, ঠিক আছে। আমার মনে হয় না যে আমরা কোথাও কোনো রকমভাবে কাউকে দুর্ব্যবহার করেছি। মানিকচকের মানুষকে স্বাস্থ্য পরিষেবা সঠিক পাওয়াতেই হবে, এটা আমাদের দলের নির্দেশ। যে সমস্ত রকম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন, ঠিক আছে, যে আমাদের পাহারাদারি করতে হবে, আমাদেরকে মানুষ যাতে সমস্ত রকম সুস্থভাবে পরিষেবা পায়, সমস্ত সরকারি পরিষেবা পায়, স্বাস্থ্য পরিষেবা পায়, সেই সমস্ত দিকগুলো দেখতে হবে এবং সেই কাজটাই আমরা আজকে করছি। আমরা কথা বলে সেটাকে যদি কোথাও কোনো রকম বিষয় থাকে, কথা আলোচনার মাধ্যমে সেটাকে ঠিক করার চেষ্টা করব। এটা তো হচ্ছেই এই যে বেসরকারি
হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে, এইগুলো তো হচ্ছে। সরকারি আমরা তো গেছিলাম, আমরা তো একজন বললেন অ্যাম্বুলেন্সের বোধহয় কে ছিলাম জানি না, একজন বলছিলেন সেই সময় যে এরকম ব্যাপার এটা হচ্ছে। এই বিষয়গুলো মানিকচক বিএমএ সাহেব কেন মানে দেখছেন না, বা এই বিষয়গুলো নিয়ে কেন এরকম অভিযোগ আসছে, এই সমস্ত বিস্তারিত ব্যাপার নিয়ে আমি চেষ্টা করেছিলাম আজকে সেভারাল টাইমস ওনার সাথে দেখা করার, আমি ওনাকে পাইনি। আমি পরবর্তীতে আজকালের মধ্যে ওনার সাথে আমি আবার চেষ্টা করব যোগাযোগ করার, যাতে মানিকচকের মানুষ, বাংলার মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা ভালোভাবে পায়, ঠিক আছে, তার জন্য তাদেরকে আমরা অনুরোধ করব। আমি তো মনে করি না যে এরকম অনুমতির কোথাও প্রয়োজন পড়ে, সরকারি হাসপাতালে যাওয়ার অনুমতি প্রয়োজন পড়ে। আর যেখানে পাবলিক যাচ্ছে, যেখানে আউটডোর হয়, যেখানে পাবলিক যায়, সেখানটাতে তো আমি গেছিলাম, এখানে এরকম অনুমতির তো কোনো ব্যাপার নেই। আমি চিকিৎসার ক্ষেত্রে যদি আমার যদি কোথাও কোনো রকম অসুখ বিসুখ হতো তো আমি তো যেতে পারতাম। এরকম অনুমতি নিয়ে যেতে হয় এরকম কোনো আইন আছে নাকি? না মানে এরকম আমি তো ফার্স্ট টাইম এরকম শুনতে পাচ্ছি। নানান অভিযোগ তুলছেন যে, বললাম তো যে যদি মনে করে নেন কোথাও সেই বিষয়টা দুর্ব্যবহারের ব্যাপারটা যদি নিয়ে ওনাদের যদি কোথাও কোনো রকম যদি কিছু বলার থাকে তো ওনাদের মতো করে বলবে, আমরা আমাদের মতো করে করবো কাজ। তো কোনো ব্যাপার ওনাদের মতো করে করবে, আমরা আমাদের মতো করে কাজ করবো। আমাদের একটাই কথা, বাংলার মানুষ, মানিকচকের মানুষ স্বাস্থ্য পরিষেবা যাতে সুস্থভাবে পায়, তার জন্য আমাদের যা করতে হয় আমরা করব। কিন্তু আমরা এই জায়গায় আমরা কোনো রকম কিছুতেই আমরা এই জায়গায় কম্প্রোমাইজ করবো না। আমি এখনো এই ভিডিওটা সম্বন্ধে পুরোটা জানি না। আমি গেছিলাম উচ্চ মাধ্যমিকের এই যে পরীক্ষা চলছে আমাদের 9টা সেন্টারে, এই মুহূর্তে মেডিকেল টিম আছে এবং তাদের কোনো অসুবিধা হচ্ছে না, এটা দেখতে আমি সেন্টার ফিল্ড ভিজিটে গেছিলাম। এসে এরকম শুনলাম যে উনি একটি ভিডিও করেছেন, আমাদের একটা স্টাফের সঙ্গে দুর্ব্যবহার করেছেন যারা দীর্ঘদিনের স্টাফ। তো এসে তারপর অ্যাম্বুলেন্স অফিসে গিয়ে বা আমাদের কোয়ার্টারে গিয়ে ওখানে দুর্ব্যবহার করছেন পেশেন্টের সঙ্গে। এবং আমরা তো দিনরাত মানুষকে এক করে পরিষেবা দিয়েছি। বিগত দিনে বন্যা পরিস্থিতিতেও আমরা ভূতনিতে আমাদের সাঁতার জানে না এরকম স্টাফ, তারাও গিয়ে দিন রাত পরিশ্রম করেছে। আমরা সেখানে মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর ছিলাম। আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী যা যা এখানে পরিষেবাগুলো আছে, মানিকচক হসপিটালে গত কয়েকদিন আগে লক্ষ্য কায়কল্পে একটা ভালো স্থান জেলাতে 1 নম্বর আমরা হয়েছিলাম। এবং আমার তো মনে হয় না যে আমাদের এই তরফ থেকে আমাদের পরিষেবায় কোনো রকম ঘাটতি, আমরা চেষ্টা করছি দিনরাত, আমরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, সমস্ত স্টাফরাই আছে। এবং বিগত দিনেও মানে ওনার সঙ্গে কিন্তু কোনো রকম প্রবলেম কিছু হয়নি। আমি বলতে পারবো না ওনার কেন ভিডিও করেছেন, উনি আরকেএসএস গত সময় চেয়ারম্যান ছিলেন। আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাবো এবং যদি দরকার হয় লিখিতভাবেও আমি সেটা জানাবো। কি উদ্দেশ্য নিয়ে এই ধরনের মন্তব্য করেছেন? উদ্দেশ্য তো বলা সম্ভব না, এটা আমি কী করে জানবো? আমি কাজের মধ্যে ছিলাম, উনি আমাকে জানানোনি বা ভিডিও করবেন সেটারও কোনো কথা আমাকে বলেননি উনি। এবং ধরুন আমাদের সঙ্গে যে আমাদের এখানে প্রচুর প্রথম যেটা কথা হচ্ছে পেশেন্টের প্রচুর এখানে চাপ আছে। যেমন ধরুন আউটডোরে অন অ্যান অ্যাভারেজ 1500-1600 পেশেন্ট হয়। আমাদের ডাক্তারবাবুরা প্রচণ্ড চাপের মধ্যেই কিন্তু মানুষকে চেষ্টা করেন 100% পরিষেবা দিতে। হ্যাঁ, আমাদের একজন সিনিয়র ডাক্তারবাবু আছেন, উনি আমাদের এমওআইসি, উনি অনেকদিন ধরে পরিষেবা দিচ্ছেন। তাকেও হ্যারাস করেছেন যে দুরকম কোয়ালিটি হচ্ছে কেন, ওষুধ ঠিকঠাক পাচ্ছে না। এগুলো যদিও ভিত্তিহীন বলে মনে করি আমি। যে ধরনের এটার মন্তব্যটা ঠিক নয়। এখানে যথেষ্ট পেশেন্ট এলে যথেষ্ট পরিষেবা দেওয়া হয়। এবার ধরুন কোনো ডাক্তারবাবুকে কেউ যদি বলে যে স্যার ডাক্তারবাবু ওখানে যা ডিউটি নেই, আমি একটু আপনাকে পার্সোনাল আলাদা করে দেখাই, সেখানে টাকা পয়সা কোনো গল্প নেই, আলাদা করে উনি দেখাতেই পারেন, এটা পেশেন্টের ইচ্ছে। আর আমরা যেহেতু চিকিৎসা পরিষেবার সঙ্গে গেছি, পেশেন্ট আমাদের কাছে এলে আমরা দেখতে বাধ্য। এবং তাতে আমার সঙ্গে যে ছেলেটি একটি এখানে অ্যাম্বুলেন্স আমাদের ইয়েতে থাকে, আমাদের সঙ্গে তো ওনাকেও হ্যারাস করা হয়েছে। তো এই ধরনের কাম্য না। আমরা সবাই সরকারের একটা প্রতিষ্ঠান চালাচ্ছি, সরকার হয়েই চালাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছি। স্টাফরাও আমাকে অভিযোগ জানিয়েছে যে স্যার আপনি ছিলেন না এবং এই অবস্থায় এসে আমাদের কোথাকার কে স্টাফ উনি জানেন না, আপনি বাইরে থেকে এসেছেন কেন, এই ধরনের কোয়ালিফিকেশন কেন, এরকম জিজ্ঞেস করেছে। তো তার জন্য আমাদেরকে লিখিত অভিযোগ জানানো যেতে পারতো, হায়ার থেকে জানানো যেতে পারতো। এতে স্বাস্থ্য ব্যবস্থার প্রতিচ্ছবিটা খারাপ হয় আর কিছু না। যেখানে গভর্নমেন্ট এত এফোর্ট দিচ্ছে,
এটা ওনার মতো একজন কি ধরনের পদক্ষেপ নেবেন আপনারা? এইটা ওনার মতো একজন এত শিক্ষিত এত উচ্চপদস্থ এর কাছে কাম্য নয়। আমাদের এখানে মহিলারাও থাকে, তারা ইমার্জেন্সির সঙ্গে যুক্ত, তিনি ওখানে কারোর পারমিশন ছাড়া ফার্মাসিতে ঢুকে গেছেন বা গেছেন, এগুলো উচিত হয়নি। পদক্ষেপ কিছু না, আমি জানাবো, ওনারা যা ডাইরেকশন দেন আমি তাই করবো। সময় কিছু না, ও এসে মানে ডাক্তারবাবুদের সম্বন্ধে একটা উচ্চবাস্তব কথাবার্তা বলছিল, ঠিক আছে। কে ছিলেন উনি? উনি বিশ্বজিৎ মণ্ডল, মালদা জেলা তৃণমূলের জেলা যুব তৃণমূলের জেলা সভাপতি। আচ্ছা, তারপরে আর কি কি করেছে উনি? তারপরে উল্টাপাল্টা ডাক্তারবাবুদের সম্বন্ধে কমেন্টগুলো করেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ডাক্তারবাবু যা আমাদের পরিষেবা দেন, খুব সুন্দরভাবে পরিষেবা দেন। আমরা যখনই আসি হাসপাতাল চত্বর আমরা সুন্দরভাবে পরিষেবা পাই, সুস্থভাবে পরিষেবা 24 আওয়ার্স যতদূর সম্ভব উনি আমাদের করেন। তাহলে এই ধরনের মন্তব্য কেন করছেন যে বিভিন্ন রকম পরিষেবা নিয়ে তিনি একটা ক্ষোভ প্রকাশ করছেন? এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তো কি কারণ, কি উদ্দেশ্য হতে পারে? তো কারণ আছে, সেটা তো আমার ব্যক্তিগত ম্যাটার, এই ম্যাটারে তো আমি আর বলতে পারি না কিছু। আপনারা তো আসেন চিকিৎসা করাতে, কিরকম পরিষেবা পান? আমরা চিকিৎসা করাতে সুস্থভাবে পরিষেবা পাই, খুব সুন্দর পরিষেবা পাই। চিকিৎসকরা থাকে, চিকিৎসকরা থাকে, সব রকম পরিষেবা পান, সব রকম পরিষেবা পাই, স্টাফগুলোও থাকে। কোনো রকম দুর্ব্যবহার করা হয় এরকম? ব্যবহার করা হয়, তাহলে যা অভিযোগ তুলছে সব ভিত্তি। সব ভিত্তি। আপনার নাম? আমার নাম পিন্টু কুমার মণ্ডল। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।